কচু এত ভালো একটা সবজি, এটাকে ছাদে না রেখে কি পারা যায়? ছাদে কিভাবে কচু গাছ লাগাবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, কি যত্নাত্তি করবেন, সবই থাকছে আমার আজকের এই ভিডিওতে। গতকাল রাত 10টার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে কচু পাতায় মূলত পানি আটকে থাকে না, কিন্তু আমার এখানে গাছের পাতায় কিছু পানি আটকে আছে। এত চমৎকার লাগছে, মনে হয় যেন শিশির বিন্দু জমে আছে। এই ঘন বর্ষায় আমি এখন শীতের ফিল পাচ্ছি। যাই হোক, কচু গাছে কীভাবে যত্নাত্তি করবেন, কীভাবে ছাদে রোপণ করবেন, সেই বিষয়ে কিছু বলি। আমি এরকম মোটামুটি 25 কেজির মতো মাটি ধরে এরকম ড্রামে রেখেছি। আর এইটাকে আমি অরিজিনাল নাম জানি না, তবে এটাকে দুধ কচু বলে, কারণ রান্না করলে স্বাদ কিছুটা মিল্ক ফ্লেভার পাওয়া যায়, অর্থাৎ টেস্টটা কিন্তু কিছুটা সেরকম। সেই গাছটি আমি লাগিয়েছি। আর ঠিক অরিজিনাল নামটা আমার জানা নেই। মাঝখানে একটু যত্নের অভাবে পাতাগুলো পড়ে গেছে, বাট এখন কিন্তু আবার উপরের পাতাগুলো সে যে ছেড়েছে সেটা ঠিক আছে। আর মিডিয়া হিসেবে কচু গাছ কিন্তু মোটামুটি একটু বেশি খাবার শোষণ করে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে যে কোনো মাটিতেই সে হয়ে যায়। খাবার কম হলে সে একটু সাইজে ছোটো হবে, আর যদি খাবার সে ভালো পায় তাহলে সে একটু হৃষ্টপুষ্ট হবে, এই যা। কিন্তু কচু হবেই। আপনি কচু গাছ এমন একটা বিষয় যে ওকে আপনি যে কোনো জায়গায় লাগাবেন হয়ে যাবে। ও পানি না খেয়েও বেঁচে থাকতে পারবে মোটামুটি 2 সপ্তাহ, বাট একেবারে না দিলে সে তো মরেই যাবে। এটাও কথার কথা বললাম। তবে আপনি যদি সতেজ রাখতে চান তাহলে তো প্রতিদিন আপনাকে একটু নার্সিং করতেই হবে। আর কচু গাছ যদি আপনি রোদে রাখেন তাহলে কিন্তু ক্যালসিয়াম অক্সালেট একটা কেমিক্যাল আছে, যেটার জন্য মূলত গলা চুলকায়। বাট একটু তেঁতুল দিয়ে রান্না করলে, এটা সিদ্ধ করে ফেলে দিলে পানিটা, তখন কিন্তু ওইটা ঠিক হয়ে যায়। তো সে যাই হোক, আমি এই মিডিয়া হিসেবে দিয়েছি কোকোপিট, পাতা পচা সার, মাটি, এগুলো মিক্স করে দিয়েছি। এবং সবসময় আমি যেটা করি, কিছুটা ফাঙ্গিসাইড মাটিতে অ্যাড করে দিই, যাতে ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক যেগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যায়। আপনি সারের দোকানে গিয়ে, বাজারে সারের দোকানে গিয়ে বলবেন যে মানে ফাঙ্গিসাইড আমাকে একটা দিন, হয়ে যাবে। তো ওইটা আমি দিচ্ছি। আর হলো নিয়মিত খৈল পচাটা দিচ্ছি, যার কারণে আমার গাছগুলো সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। আর ওইটাকে বলে মানকচু। ওইটার মূলত পাতা খাওয়া হয় কিনা আমি জানি না, কিন্তু এটার মূলত কন্দ খাওয়া হয়। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই যে আমার এখানে কন্দটা বেশ বড় হয়ে যাচ্ছে, এইটা খাওয়া হয়। এবং অনেকগুলো বাচ্চা কচু হয়েছে আলহামদুলিল্লাহ, দেখে তো খুবই ভালো লাগছে। এই যে আগাছা হচ্ছে, গাছপালা আমি ভালোবাসি, ঘাস ভালোবাসি, এই জন্য তুলছি না। তবে এটা আমার জন্য খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে, এটাকে তুলতে হবে খুব শীঘ্রই। অনেক খাবারটা কিন্তু শোষণ করে নিচ্ছি। এতটুকুন পট এটাকে যদি আমি এভাবে করি যে ভালোবাসার জন্য আগাছাকেও স্থান দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমি মেইন গাছটাকেই নষ্ট করে ফেললাম। তো আমার এখানে একটা কচু ক্ষেত মোটামুটি আমি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবং মাঝে মধ্যে আপু নিয়ে খান। অবশ্য এখন কবে লাস্ট আমি এই ছাদ বাগান থেকে কচু খেয়েছি আমার খেয়াল নাই, আর খুব একটা খেয়াল করিও না। রান্নাবান্নার ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগে, কারণ আমি এটা খুব একটা টাইম দেই না। আর এটার জন্য যত্নার্থী তো বললামই। আর কচু গাছ বেঁচে থাকে অনেক দিন, কারণ হলো আপনার এই যে ওর প্রোডাক্টিভিটি খুব বেশি। ওর শিকড় থেকে এরকম হবে, ছোট ছোট বাচ্চা কচু বের হচ্ছে, ওটা বড় হবে, বড়টা খেয়ে ফেলবেন, আবার হতে থাকবে। একবার লাগিয়ে দিলে পটে আপনি কিন্তু আর লাগানোর দরকার নেই। শুধুমাত্র আর কচু গাছ রিপোর্ট করারও কিছু নেই। এখানে আপনি একটু মাছ কী বলে যে পাশের মাটিটা একটু আলগা করে কিছু নতুন খাবার দিয়ে দিলেন। খাবার হিসেবে আপনার কিচেনে যে
কি বলে যে তরকারি খোসা, পেঁয়াজের খোসা, তবে পেঁয়াজের খোসাটা কিন্তু দারুণ উপকারী। চাইলে কিন্তু এটা আপনি সংগ্রহ করে বাজার থেকে যারা পেঁয়াজ বিক্রি করে ওদের কাছে চাইলে পাওয়া যায়। তো সেখান থেকে সংগ্রহ করে কিন্তু আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এটা মালচিংয়ের কাজ করে, প্লাস হচ্ছে পটাশিয়ামের কাজ করে, অন্যান্য যে খাদ্য উপাদান আছে সেগুলোর কিন্তু কাজ করে। তো এটা চাইলেই কিন্তু আপনি পারেন। আর মোটামুটি মানুষ ইচ্ছে করলে পারে না এমন কিছুই নাই। আর ছাদে একটা কচু গাছ লাগিয়ে দিন, আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, আপনি সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আর কচু গাছ যেহেতু খুব একটা বড় হয় না, ও তবে বড় হয় এই জাতের কচি আমার বাগানে একটা আছে, খাবার পেয়ে সে তো 10 ফিটের মতো লম্বা হয়ে গেছে। আমার চ্যানেলে দেয়া আছে, তারপরও আমি আবার একবার ভাবছি ভিডিও করে আমি দিয়ে দেব। আর সকালবেলা তো চলি, কিছুটা অস্থির লাগছে। তো যাই হোক, আমি আর ভিডিও না বাড়াই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে অনেকেই প্রশ্ন করেছেন, বেশ কিছু প্রশ্ন জমা হয়ে আছে। আমি ইনশাল্লাহ এটার আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা আমাকে উৎসাহিত করেন, আমাকে টেক্সট করেন, ভালো ভালো কমেন্ট করেন, এটা পড়ে আমি ভীষণ রকম মুগ্ধ হই, ভীষণ। এবং আপনাদের জন্য দোয়া করি। আপনারা ছাদ বাগান যে করছেন তাদের জন্য তো স্পেশালি দোয়া থাকে, আর যারা করেননি তাদের জন্য দোয়া থাকলো যে অবশ্যই আপনারা ছাদ বাগান শুরু করুন। জায়গা এখন নাই, পরে যখন হবে ইনশাল্লাহ তখন শুরু করে দিন। আপনি বারান্দা বাগান শুরু করতে পারেন, কিংবা যারা একেবারে যে যেখানে আছেন অন্তত একটা গাছ লাগান, আমি সেটাই বলবো। গাছকে ভালোবাসুন, দেখবেন ওরাও আপনাকে খুব ভালোবাসছে। আমি তো এটা খুব ফিল করি যে গাছপালার কাছে আসলে আমার মনে হয় আমার সকল দুশ্চিন্তা, আমার সকল মন খারাপ একদম চলে যায়। তো থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিও বড় করছি না। আর তবে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। আমি কচু হয় না যে মানুষ বলে কচু গাছের সাথে গলায় দড়ি দিতে, মনে হয় এই জন্যই বলে কচু গাছের নিচে যখন এসে আমি এইভাবে ভিডিওটা যখন করছি, সত্যি কি অসাধারণ না? এখানে আসলে কি কারো গলায় দড়ি দিতে ইচ্ছে করবে? আমার কাছে তো মনে হয় না। আমার মনে হয় এটা আমার একটা নতুন আবিষ্কার যে কচু গাছের কথা এই জন্য হয়তো বলা হয় যে ঠিক এটার গাছে নিচে বসে, এটা হাস্যকর বিষয়, এটাতে তো গলায় দড়ি দেওয়া যায় না। তবে এটা আমি কি খুবই আই হেট দিস যে এটা আত্মহননের মতো কাজ। এটা হচ্ছে জঘন্য আর হয় না। পৃথিবীটা আপনার, আমি আবারও বলি পৃথিবীটা আপনার। আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে আপনাকে প্রতিনিধিত্ব করার জন্য। সুতরাং আপনার জীবন আপনি গুছিয়ে নেবেন কোরআন সুন্নাহর আলোকে। এখানে কে কী বলল ওইটাতে আপনার দরকার নেই। জাস্ট আপনি ফলো করবেন কোরআনকে, জাস্ট আপনি ফলো করবেন সুন্নাহকে। এইটা ফলো করার পরে সমাজ কি বলল, সমাজ তো আমরা যে যার মনের মতো করে তৈরি করি, ওইটার দিকে ভ্রুক্ষেপ না করাই ভালো আমি বলবো। আমার কাছে মনে হয় আপনি কোরআন সুন্নাহর আলোকে জীবন করেন, কারণ আল্লাহর সাথে তো আপনি সাক্ষাৎ করতে চান, আমরা সবাই চাই। তো যদি সেইটা হয় তাহলে আমি মনে করি, আমি পার্সোনালি যেটা করি ওইভাবে জীবনযাপন করার চেষ্টা করি। আমি সমাজকে খুব একটা কেয়ার করি না। সমাজ আমাকে আসলে কিছু দেয় নাই, আমাকে সমাজ আমার কাছ থেকে নিয়েছে, আমাকে কিছু দেয়নি। সুতরাং আমি সেই সমাজকে, সেই সামাজিকতাকে আমি আমার লাইফের ধ্বংসের জন্য আরও ওয়েলকাম করতে পারি না, তাই না? আর যে মানুষ আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, আমি মনে করি তাদেরকে আপনি পরিত্যাগ করুন। আপনার জীবনটাকে যে বিষয়ে তুলছে, জীবনটাকে আর বিষয়ে তুলবেন না। আপনি চেষ্টা করুন তাকে ভালো করার জন্য। যদি ভালো না হয় তাহলে আপনি তার থেকে দূরে সরে যান। এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না। এবং মানুষ নিরুপায় এই শব্দটাকেই আমি অপছন্দ করি। আল্লাহ তাআলা প্রত্যেককে সুপার পাওয়ার দিয়ে দিয়েছেন। হয়তো এটা হতে পারে আপনি খুব ভালো থাকতে পারছেন না, আপনার হয়তো জীবনযাপনে কিছুটা হেরফের হবে। আপনি হয়তো একটা সময় খুব ভালো জীবনযাপন করছেন, কিন্তু আপনার প্রাণটাকে নিঃশেষ করে দিচ্ছে একজন, রাইট?
তখন ওই যে কচুর মতো বিষ কচুও কিন্তু আছে। তো সেই ভালো থাকাটার কোনো মানে হয় না। আমি মনে করি আমি খুব কম খাবো, আমি খুব ওই যে সামাজিকভাবে যে খুব উঁচু স্তরে থাকবো সেইটা না, আমি আমার মতো থাকি, খুব সাধারণ জীবনযাপন করি, একজন রিক্সাওয়ালার মতো জীবনযাপন করি, একজন দিনমজুরের মতো আমি জীবনযাপন করি। আমি সারাদিন খাটি, তারপর রাতে সুন্দর একটা ঘুম দিই। এটাই আমার জীবন, এটাই আমার জীবন। এবং আমি মনে করি যে এই যে যেটা প্রথমে বলছিলাম যে কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করা, আমি ওইটাকে ফলো করি। আমি মনে করি কেউ যদি কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করে তাহলে তার জীবনে কোনো কষ্ট থাকার কথা না, এবং সে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে সচ্ছলভাবে দুনিয়াতে বেঁচে থাকতে পারে। আমরা তো নামধারী মুসলিম, আমরা তো কাজে কর্মে সেরকম না। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি ধর্মীয় আলোচনা করতে চাই নাই, কিন্তু হয়ে গেছে। কেউ হার্ট হলে অবশ্যই আমি দুঃখিত। তবে ওই যে সর্বশেষ কথা, এই কাণ্ডটা খেতে হবে যে ছাদ বাগান আপনি চাইলে কিন্তু কচুর খুব ভালো আবাদ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নিশ্চয়ই অন্য গাছ নিয়ে কথা হবে। বাই বাই, আসসালামু আলাইকুম।